জনপ্রিয় ব্রিটিশ ডিস্টোপিয়ান শো ব্ল্যাক মিররের মতো ছবিতে দেখতে হলেও প্রকৃতপক্ষে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য রোবোটিক্সের সবশেষ অভিযোজন মাত্র। কম্বোডিয়ার সাথে সাম্প্রতিক সামরিক মহড়ার সময় চীনের সামরিক বাহিনী একটি রোবট কুকুরকে দেখায়, যার পিঠে একটি স্বয়ংক্রিয় রাইফেল লাগানো ছিল। মূলত মানুষের সেরা বন্ধুকে হত্যার যন্ত্রে পরিণত করা হয়েছে বলে মনে করছেন অনেকেই। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির একটি ভিডিওতে চেন ওয়েইন নামের একজন চীনা সৈনিক বলেছেন, এটি আমাদের দূরবর্তী ও কঠিন যুদ্ধ অভিযানের নতুন সদস্য হিসেবে কাজ করতে পারে। এছাড়াও এটি সত্যিকারের সেনা সদস্যদের প্রতিস্থাপনও করতে পারে, সেই সাথে শত্রুকে চিহ্নিত করতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতেও সক্ষম। চীন কম্বোডিয়া গোল্ডেন ড্রাগন 2024 অনুশীলনের সময় তৈরি করা 2 মিনিটের ভিডিওতে রোবট কুকুরটি একটি দূরবর্তী অপারেটরের নিয়ন্ত্রণে হাঁটা, লাফিয়ে, শুয়ে এবং পেছনের দিকে সরতে দেখা যায়। একটি মহড়ায় রাইফেল ফায়ারিং রোবট কুকুরটি একটি পদাতিক ইউনিটকে একটি সিমুলেটেড বিল্ডিংয়ে নিয়ে যায়। ভিডিওর শেষ অংশে দেখা যায় রোবট কুকুরের পিঠে স্বয়ংক্রিয় রাইফেলের নিচে একটি 6 পাখাযুক্ত এরিয়াল ড্রোন মাউন্ট করা ছিল। ভিডিওটি দেখে চীনের বিচিত্র ধরনের বুদ্ধিমান মানবহীন সরঞ্জাম বলে একে আখ্যা দিয়েছেন অনেকে। ধরে নেওয়া যায় সামনের দিনগুলোতে যুদ্ধক্ষেত্রে হয়তো এমন রোবট কুকুর ব্যবহার করা হতে পারে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।